একদম কি বলবো, সবসময় এগুলো মেনটেন করো। তুমি অপরিচিত বিষয়টা তা না, বাট টেনশন নিও না, এটা আসলে মাইন্ডে লেগেছে, কারণ তুমি অলরেডি আমাকে আচ্ছা, তারপর হচ্ছে সে আমাকে টাকাটা দেয়, এই হচ্ছে তার সাথে আমার কথাবার্তা। এখন গত 3 দিন আগে আমি হসপিটালে যাওয়ার আগে সে তার একটা উপকার আমি করলাম, তার সাথে আমার ওই শুটের পরে তার সাথে আমার কোনো কনভারসেশন নাই, কোনো কিছু নাই, তার একটা উপকার আমি করলাম। তো করার পরে আমি তো 5,000 টাকা তাকে পাঠাইছিলামও, তো তখন কেন সে টাকাটা আটকে রাখে নাই, যে বলে নাই যে আপু আপনার থেকে তো আমরা টাকা পাও না, আমি টাকাটা রেখে দিচ্ছি। রবিন, বুঝছো তুমি? মানে 5,000 টাকা, আমার কথা হচ্ছে যদি তারা আমার কাছে টাকাই পাইতো তাহলে 3 দিন আগে তো এটা আমার কাছ থেকে হেল্প চাইছে, না হেল্প চাইছে টাকাটার জন্য, তো আমি তো টাকা বিকাশে দিছিও, দেওয়ার পরে যখন আবার আমি টাকাটা চাইলাম সে আমাকে ঘুরে টাকাটা আবার দিয়ে দিছে, তাহলে সে কেন টাকাটা দিল? সে তো বলতে পারতো যে আমি তো জাপুরের আখির যে কথা বলছিলাম 5,000 টাকা এটা দিয়ে দিছে। আসলে বিষয়টা হয়েছে কি, আমি যে টাকাটা 5,000 টাকা দিছো না, এটা থেকে আসে যে আখির কথা 5,000 টাকা না 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 মনে হয় আর কি, মনে হয় বিষয়টা এরকম। এটা না, সে যদি তাহলে টাকা যদি পেয়েই থাকে তাহলে সে বলবে না কেন যে ওই আখির টাকা আমি আপু দিয়ে দিছি, আখিরে তুমি তো দেওয়ার কথা ছিল। এটা না কথাটা, এটা না কথাটা হচ্ছে সে টাকাটা, আমি যে টাকাটা চাইছি সে টাকাটা চাওয়াতে তার মাইন্ডে লাগছে, মানে সে তার উদ্দেশ্য ছিল টাকাটা আমাকে না দেওয়া, সিম্পল ব্যাপার, তার উদ্দেশ্য ছিল টাকাটা আমাকে না দেওয়া। কিন্তু তুমি মনে মনে যদি ওই সময় হিসাব করো, হ্যাঁ আমি টাকাটা হাওড়া চাইছি কিন্তু আমি তো একটা সময় একটা শুট করছিলাম, আমি আমারে তো টাকা দেয় নাই, তার মানে আমি পাওনাদার। তুমি চাইলেই না টাকা, লেনদেনই হয় নাই টাকার, কিন্তু এখন উপকার করে টাকাটা যখন তুমি আমাকে, মানে আমি টাকাটা দিলাম, দেওয়ার পরে উপকার শেষ, এখন টাকাটা যখন আমি চাইলাম তখন তোমার ওই লেনদেনের কথা মনে পড়ছে, যে তাও আবার মনে মনের কথা মনে পড়ছে, ম্যানার্স এর কথা মনে পড়ছে। উনি তো ম্যানার্স দেখাইতে পারতো, উনি তো টাকাটা দেয় নাই, তখন তোমার মনে মনে ম্যানার্স এর কথা মনে পড়ছে। কেন তোমরা না প্রফেশনাল শুট করো, তাহলে তোমরা টাকা প্রফেশনাল মানুষ বড় বড় আর্টিস্টদের সাথে ভাঙ্গা চুইরা কথা ক্লিয়ার করে তারপর যাও না কেন? কেন বড় বড় মেকআপ আর্টিস্টরা ডাক দিলেই বড় ভাবে চলে যাইতে হবে? সবার আগে তো আগে টাকার কথাটা ভাববা, তাই না? আর তোমার এটা পেশা, তাহলে তুমি তখন কেন বলো নাই? প্রথমত কথা হচ্ছে সে তাকে নক দিছে না, আমি তাকে নক দিছি, সে এটাতে কনফিউজড। হ্যাঁ যাক, এটাতে আমি জানবো না, তবে আমার জায়গা থেকে আমি এতটুকু ক্লিয়ার করলাম, তারা যদি আমার কাছে টাকা পাইতো 2 দিন আগেও তো আমি হাসপাতালে যাওয়ার, অসুস্থ হওয়ার 3 দিন আগে এটাকে আমি হেল্প করলাম, এটা কি আমার অপরাধ ছিল? নাকি অতিরিক্ত ভালো মানুষ পৃথিবীতে কোনো ঠাঁই নাই তাদের? তার উপর মিথ্যে এই দুজনের ল্যাঞ্জা বাজে মিথ্যে কথা ছড়ানোর কি দরকার ছিল? আরে আমার যারা শুভাকাঙ্ক্ষী, তোমরা হচ্ছে এক কথায় বলতে গেলে, আজকে একটা ভালো দিনে বলতে গেলে, আমি কাউকে ছোট করছি না, বাট বলার ক্ষেত্রে বলে না কিছু কথা না বললে না, আমি বুঝলাম আসলে বলে না রক্তর সম্পর্কের জায়গা থেকে মা বাবা যতই অন্য 3rd% প্যাচ লাগুক, চাচা জ্যাঠা প্রতিবেশী যাই প্যাচ লাগুক, দিন শেষে কিন্তু আপন মানুষই কাছে আইসা মানে মুখে পানি দেয়। দিন শেষে যে এই ঝগড়া করুক, আপন মানুষরাই আসলে পারে। শাশুড়ি বউ, মানে আসলে দিন শেষে বউ ভালো না শাশুড়ি ভালো না, অথচ শাশুড়ির